গোপাল একটি বেকারত্ব জীবন কাটাতো। না ছিল কোনো কাজ, শুধু সারাদিন এমনিতেই ঘুরে বেড়াতো। কিন্তু মন থেকে ছেলেটি অনেক ভালো মনের মানুষ ছিল। উফ, গরমে শরীরটা যে জ্বলে গেল একদম। যাই নদীতে অল্প স্নান করে নেই। এই বলে গোপাল নদীতে দিল এক ঝাঁপ। হু 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 হু, শরীরটা যে অনেক ঠান্ডা হয়ে গেল। আহা, অনেক ভালো লাগছে এখন। যাই এখন বাড়ির দিকে রওনা দেই। কি গো গোপালদা, শুধু সারাদিন ঘুরে বেড়ালে হবে? কিছু কাজকর্ম করো। তুই কি কাজ করিস? তুইও তো সারাদিন শুধু ঘুরে বেড়াস। যা এখান থেকে যা। হয়েছে হয়েছে, দেখা যাবে। গোপাল বাড়ির দিকে রওনা দিল। ও মা, ভাত দাও, অনেক খিদা পাইছে, দাও তাড়াতাড়ি দাও। বাবা গোপাল, শুধু সারাদিন এইভাবে ঘুরে বেড়ালে হবে? এখন কিছু কাজকর্ম কর। আমার অনেক চিন্তা হয় রে তোকে নিয়ে। কর, কিছু একটা কর। ঠিক তখনই গোপালের বাবা আসে। না না, ওর দ্বারা কিচ্ছু হবে না। শুধু সারাদিন ঘুরতে দাও আর সময় মতো খেতে দাও। অপদার্থ কোথাকার। না না, আমি কিছু একটা করব এখন ভাবছি। আমার মাথায় কিছু একটা প্ল্যান আছে। হয়েছে হয়েছে, তুই যে কি করবি সেটা আমার ভালো মতো জানা আছে। বুঝেছিস বোকা কোথাকার। আর বলো না ছেলেটাকে, এখন শান্তি মতো অল্প খেতে দাও, বুঝেছো? গোপাল, একটা কথা শোন। তুই এখনই ঘর থেকে বের হয়ে যা। যখন কোনো একটা কাজকর্ম করবি তখনই আবার ঘরে ফিরে আসবি। গোপাল তখন ঘর থেকে বের হয়ে গেল। গোপাল গভীর চিন্তায় মগ্ন হয়ে ভাবতে লাগলো। এই বেকারত্ব জীবন ছেড়ে এবার কিছু তো একটা করতে হবে। কিছু একটা করে দেখাতে হবে। সবার মুখ জব্দ করতে হবে। কি গো গোপাল্লা, শুনলাম তোমাকে বলে ঘর থেকে বের করে দিয়েছে। গোপাল কিছু না বলে নিজের রাস্তায় চলতে লাগলো এবং তৎক্ষণাৎ সে একটি ফলের দোকানে কাজে জয়েন হলো। গোপাল দিনরাত কাজ করতে লাগলো নিজের সাফল্য পাওয়ার জন্য। কয়েকটা মাস কাজ করে তো মোটামুটি ভালো উপার্জন করলাম এবং নিজের থেকে কিছু একটা এখন করতে হবে। গোপাল পরের দিন থেকে ছোট্ট করে একটি ফলের দোকান শুরু করলো। ফল নিয়ে যান, ফল, তাজা তাজা ফল, ভালো ভালো ফল, ফল নিয়ে যান ফল। দাদা, আমাকে 1 কেজি ম্যাঙ্গো দেন, 2 কেজি আপেল দেন, আরো আধা কেজি শসা দেন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আর আপনার কি লাগবে ম্যাডাম, বলেন দেখি। অনেক তাড়াহুড়া তো আপনাদের। হ্যাঁ হ্যাঁ দাদা, আমাকে তাড়াতাড়ি প্যাক করে দাও ফলগুলো, আমার যেতে হবে। গোপাল সেই ফলের দোকান থেকে অল্প কিছু আরও টাকা জমিয়ে সেই পাশের দোকানের অর্ধেক ভাগ কিনে ফেলল।
পরের দিন থেকে গোপালের ব্যবসা আরো বড় হয়ে যায়। ফল নিয়ে যান ফল, তাজা তাজা ফল, ভালো ভালো ফল। এবার তো নিজের ব্যবসাও শুরু করলাম এবং ভালো টাকাও উপার্জন করলাম। এবার বাড়িতে গিয়ে আমার কর্মজীবনের কথাটি বলতে হবে, না হলে কাজ হবে না। গোপাল, তুইও কিছু একটা ব্যবসা শুরু করলি, আমাকেও কিছু কাজ দে ভাই। হ্যাঁ ভাই, তোকে কাজ দেব আমি। আমিও চাই তুইও কিছু একটা কর্ম করে খা। অনেক অনেক ধন্যবাদ গোপাল দা। পরের দিন থেকে স্বপনও কর্মজীবনে পা রাখল। ফল নিয়ে যান ফল, ভালো ভালো ফল, তাজা তাজা ফল। আরেকদিকে গোপাল তার কর্মজীবনের কথাটি তার পরিবারকে শোনাতে তার বাড়ির দিকে রওনা দিল। বাবা, আমি আমার নিজের থেকে একটা ব্যবসা শুরু করেছি এবং সেখানে স্বপনকেও রেখেছি, বুঝেছো? আমি এখন তোকে নিয়ে গর্বিত হলাম গোপাল। সেই দিনের কথাটি মনে আছে না তোর? কথাগুলো যেন বলছিলাম, সেই কথাটি কাজে লেগেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, সেদিন হয়তো কথাগুলো না শোনালে আজকে আমি এত সাফল্য হতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ গোপাল, গোপাল চল আজকে আমরা নদীতে স্নান করতে যাব। কি বলিস গোপাল? আমারও অনেক ভালো মন আজকে ভালো লাগছে, চল স্নান করব। চল গোপাল, আজকে আমিও তোর সাথে দোকানে যাব। ফল নিয়ে যান ফল, ফল নিয়ে যান ফল। তাজা তাজা ফল, ভালো ভালো ফল, ফল নিয়ে যান ফল, তাজা তাজা ফল।